হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। যারা যারা আরআরবি এনটিপিসি এবং আরআরবি গ্রুপ ডি এক্সাম দেবে তাদের জন্য আজকে টপ 50 স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স আমি এখানে এনেছি, আহ, যেটা আরআরবির জন্য একটা হট টপিক। তো পরীক্ষার আগে অবশ্যই এগুলো দেখে যাও যারা যারা আরআরবি এনটিপিসি দিতে যাচ্ছ। এই যে টপিকগুলো থেকে তোমাদের এখানে প্রশ্ন দিয়েছি, এই টপিকগুলো থেকে সরাসরি আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট এবং আরআরবি গ্রুপ ডিতে প্রশ্ন এসেছিল। তাই এই প্রশ্নগুলো অবশ্যই সবাই কিন্তু দেখে যাবে, বা এই রিলেটেড প্রশ্নগুলো। তো চলো স্টার্ট করি। যেমন প্রথম প্রশ্ন, কোন টেনিস খেলোয়াড় 2024 সালের ইউএস ওপেন পুরুষ একক শিরোপা জিতেছেন, যা ছিল তার দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জয়? জনিক সিনার জিতেছেন। দেখো, নোভাক জকোভিচ কোথাকার প্লেয়ার? সার্বিয়ার প্লেয়ার। কার্লোস আলকারাজ কোথাকার প্লেয়ার? স্পেনের প্লেয়ার হয়ে গেল। জনিক সিনার ইটালির প্লেয়ার। অ্যান্ড দানিল মেদভেদেভ, ইনি কোথাকার প্লেয়ার? রাশিয়ার প্লেয়ার। এবারে কিছু কাজের জিনিস দেখো, এই অস্ট্রেলিয়ান ওপেন 2025 কে জিতেছে? যদি এই প্রশ্ন তোমাদের সরাসরি আসতে পারে আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটে, তাহলে এখান থেকে এই ধরনের জায়গাগুলো আসবে, অবশ্যই সবাই রিভিশন করে যাবে। অস্ট্রেলিয়ান ওপেন 2025 মেন সিঙ্গেলস উইনার জনিক সিনার, ইটালির প্লেয়ার। ওমেন সিঙ্গেল উইনার ম্যাডিসন কিস, মার্কিন যুক্তরাষ্ট্র। ফ্রেঞ্চ ওপেন 2025 কার্লোস আলকারাজ, স্পেনের প্লেয়ার। কোকো গফ, মার্কিন যুক্তরাষ্ট্রের প্লেয়ার। উইম্বলেডন 2025 জনিক সিনার জিতেছিলেন, ইটালির প্লেয়ার। ইগা সুইটেক, পোল্যান্ড, জিতেছিলেন ওমেন সিঙ্গেল। কার্লোস আলকারাজ এগেন স্পেনের, জিতেছিলেন ইউএস ওপেন 2025। আর ওমেন সিঙ্গেল আরিনা সাবালেঙ্কা, বেলারুস। দেখো, এগুলো করলেই এনাফ নয়, আমি তোমাদেরকে এখানে ওই জন্য প্লেয়ার ওয়াইজ সাজিয়ে দিয়েছি। একদম 2024 থেকে 2026 পর্যন্ত যারা যারা এই চারটে গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট জিতেছেন তাদেরকে অবশ্যই তোমরা করে যাবে। ওকে, এর পিডিএফ, এই ক্লাসের পিডিএফ তোমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ফ্রি পিডিএফ সেকশানে থাকবে, তোমরা ওখান থেকে এটা পড়াশোনা করতে পারবে। যাই হোক, 2024 দেখো অস্ট্রেলিয়ান ওপেন, 2024-এর যে অস্ট্রেলিয়ান ওপেন, 2024-এর ইউএস ওপেন, 2025-এর অস্ট্রেলিয়ান ওপেন অ্যান্ড 2025-এর উইম্বলেডন, এগুলো সবকটা জনিক সিনার পেয়েছিলেন। 2024-25, 2024-এর ফ্রেঞ্চ ওপেন, উইম্বলেডন, 2025-এর ফ্রেঞ্চ আর ইউএস এবং 2026-এর অস্ট্রেলিয়ান, এগুলো কে জিতেছে? কার্লোস আলকারাজ। ওকে, এই দুজন প্লেয়ার এই সবকটা কিন্তু জিতেছে। আর ওমেনের দিক থেকে আমরা যদি দেখতে চাই, তাহলে দেখো আরিনা সাবালেঙ্কা 2024-এর অস্ট্রেলিয়ান ওপেন আর ইউএস ওপেন এবং 2025-এর ইউএস ওপেন জিতেছেন। ইগা সুইটেক, ইনি 2024-এ ফ্রেঞ্চ ওপেন জিতেছেন, 2025-এ উইম্বলেডন। বারবোরা ক্রেচিকোভা 2024-এ উইম্বলেডন, ম্যাডিসন কিস 2025-এ অস্ট্রেলিয়ান, কোকো গফ 2025-এ ফ্রেঞ্চ ওপেন, এলেনা রাইবাকিনা 2026-এ অস্ট্রেলিয়ান ওপেন। এইগুলো খুব ভালো করে করে যাবে, এখান থেকে কিন্তু এই তিনটে পরীক্ষাতেই অনেক প্রশ্ন এসেছিল। নেক্সট কোয়েশ্চেনে যাবার আগে বলে দিই, তোমাদের বুলেট 2.0 চলছে। আপকামিং এনটিপিসি, মানে এর পরবর্তী এনটিপিসি পরীক্ষার জন্য বা রেলওয়ে গ্রুপ ডির জন্য তোমরা এই ব্যাচে যুক্ত হতে পারো। আরআরবি এনটিপিসি এবং আরআরবি গ্রুপ ডি স্পেসিফিক একটা ব্যাচ এটা, যেখানে অধ্যায়ভিত্তিক কনসেপচুয়াল ক্লাস উইথ নিউ প্যাটার্ন কোয়েশ্চেন্স, লাইভ অ্যান্ড রেকর্ডেড দুরকম ক্লাসেরই সুবিধা রয়েছে। এনসিআরটি সিলেবাসের ওপর বেশ করে তোমাদের এই কোর্স চলছে, নেক্সট লেভেল প্রিপারেশন। পিডিএফ ক্লাস নোটস তো তোমরা পাবেই, তার সাথে সাথে পিওয়াই কিউজ অ্যান্ড ফুল লেন্থ মক এখানে তোমাদের অ্যাভেলেবেল থাকবে। অর্থাৎ রেলওয়ে, এনটিপিসি গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট এবং রেলওয়ে গ্রুপ ডির যে প্রিভিয়াস ইয়ার জিকে, সেই সমস্তটাই তোমাদের এই ব্যাচের মধ্যে থাকবে। স্পেশাল ডাউট ডিসকাশন গ্রুপ তো থাকছেই। তোমরা যদি মনে করো যে আমরা আরআরবি এনটিপিসির গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েটের কী কী কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিল এবং রেলওয়ে গ্রুপের কী কী কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিল সেগুলো একবার টেস্ট সিরিজের টেস্ট দিয়ে দেখে নিতে চাই, সেক্ষেত্রে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের টেস্ট সিরিজে তোমরা চলে যাও। এই দুটো অলরেডি অ্যাভেলেবেল রয়েছে, রেলওয়ে গ্রুপ ডিটাও খুব তাড়াতাড়ি অ্যাভেলেবেল হয়ে যাবে, ওখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারবে। যাই হোক, এই রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে তোমরা এই ওপরে দেওয়া যে নাম্বার রয়েছে বা এই হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কল করে আমাদের সাথে কথা বলতে পারো রেলওয়ের A to Z নেক্সট লেভেল প্রিপারেশনের জন্য। সেকেন্ড কোয়েশ্চেন, 2025 সালের এপ্রিলে ক্লাব এবং দেশ মিলিয়ে 900টা পেশাদার কেরিয়ার গোল করা প্রথম ফুটবলার কে হলেন?
এই প্রশ্নটা সরাসরি তোমাদের আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটে এসেছিল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ক্লাব কেরিয়ারে তিনি রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস এবং বর্তমানে আল নাসারের হয়ে অসংখ্য গোল করেছেন। তো সেই সব মিলিয়ে 900টা পেশাদার কেরিয়ার গোল তিনি করেছেন। পর্তুগালের প্লেয়ার আমরা জানি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দেখো লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, রবার্ট লেভানডস্কি, এই তিনজনকে নিয়ে এবং এই চারজন তোমাদের আগের রেলওয়ে কিন্তু অনেক প্রশ্ন জিজ্ঞাসা করেছে। তার মধ্যে আমি এগুলো সব কটা তোমাদেরকে হাইলাইট করে দিয়েছি, খুব ভালো করে দেখবে। ফিফা দ্য বেস্ট মেন্স প্লেয়ার 3বার হয়েছে লিওনেল মেসি, তার মধ্যে 2022 অ্যান্ড 23। ঠিক আছে, 2022 থেকে যে সমস্ত ডেটাগুলো এখানে তোমাদের আমি দিয়েছি খুব ভালো করে তোমরা করে যাবে। এই জায়গাগুলো থেকে একদম সরাসরি প্রশ্ন তোমাদের দিয়েছিল। তোমরা এখান থেকে কিন্তু লেভেলটা বোঝার চেষ্টা করবে। 2023-এ ব্যালন ডিয়ার পেয়েছিলেন, মোট 8বার ব্যালন ডিয়ার পান। ইউরোপিয়ান গোল্ডেন শুট 6বার পেয়েছেন। ফিফা ওয়ার্ল্ড কাপ গোল্ডেন বল পেয়েছিলেন 2014-তে অ্যান্ড 2022-এ, লাস্ট যে খেলাটা হয়েছে। ফিফা ওয়ার্ল্ড কাপ সিলভার বুট 2022-এ পেয়েছেন। লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার 2023-এ হয়েছেন। কিলিয়ান এমবাপে, এটা তো প্রচুর এসেছে, গোল্ডেন বুট 2022-এ পেয়েছেন ইনি ফিফা ওয়ার্ল্ড কাপে, আর সিলভার বল পেয়েছেন 2022-এ। ওকে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ব্যালন ডিয়ার 5বার পেয়েছেন, ফিফা দ্য বেস্ট মেন্স প্লেয়ার 2বার হয়েছেন। ঠিক আছে, এখানে আমাদের রিসেন্ট কোনো ঘটনা নেই 2022-23-এর, বাট তোমরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সম্পর্কেও দেখে রাখবে কে কোথাকার প্লেয়ার। পর্তুগালের প্লেয়ার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, কিলিয়ান এমবাপে ফ্রান্সের, লিওনেল মেসি আর্জেন্টিনার, রবার্ট লেভানডস্কি পোল্যান্ডের। ফিফা মেন্স প্লেয়ার 2021-এ, 2022-এ ইউরোপিয়ান গোল্ডেন শু পেয়েছিলেন। ইউইএফএ চ্যাম্পিয়ন্স লিগ টপ স্কোরার 2020-তে হয়েছিলেন। এরপর 2025 সালের ওমেন্স প্রিমিয়ার লিগ খেতাব কে জিতেছে? ওমেন্স প্রিমিয়ার লিগ খেতাব 2025 সালে জিতেছে কে? মুম্বাই ইন্ডিয়ান্স। ঠিক আছে, রানার আপ হয়েছিল কে? দিল্লি ক্যাপিটালস। ফাইনাল স্কোর 149, 7 উইকেটে ছিল 20 ওভারে। এই স্কোরগুলো কিন্তু দেখে রাখবে, গ্র্যাজুয়েট এক্সামে এগুলো জিজ্ঞাসা করেছিল। দিল্লি ক্যাপিটালের বিরুদ্ধে খেলাটা হয়েছিল, দিল্লি ক্যাপিটালস হেরে গিয়েছিল 9 উইকেটে 141 রান করে 20 ওভারে। প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে হরমনপ্রীত কৌর, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হচ্ছে ন্যাট সাইবার ব্রান্ড। এরপর 2025 সালের WPL খেতাবজয়ী মুম্বাই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক কে ছিল? তো দেখো এখানে হরমনপ্রীত কৌর ছিলেন অধিনায়ক। ঠিক আছে, দেখো এখানে WPL নিয়ে তোমাদের এখানে তো প্রশ্ন ছিলই, তার সাথে সাথে এই প্রশ্ন তোমরা দেখে রাখবে। হরমনপ্রীত কৌর ছিলেন দলের অধিনায়ক, অর্থাৎ ওমেন প্রিমিয়ার লিগ, IPL, এই সমস্ত জায়গাগুলো খুব ভালো করে সবাইকে দেখে রাখতে হবে। স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স সেখান থেকেই এসেছিল। প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কে হয়েছিলেন? আমরা দেখলাম এক্ষুনি, দেখো এলিসি পেরি, ইনি হয়েছিলেন প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। অ্যান্ড ইনি অরেঞ্জ ক্যাপ পেয়েছেন। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট জিনিস। এরপর 2024-25 মৌসুমের রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন কে হয়েছেন? 2024-25 মৌসুমের যে রঞ্জি ট্রফি, দেখো 2023-24 কে চ্যাম্পিয়ন হয়েছিল? মুম্বাই। ঠিক আছে, এখান থেকে আরও একটা প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করা হয়েছে রঞ্জি ট্রফি নিয়ে, অনেক প্রশ্ন ছিল। ঠিক আছে, আমি সেগুলো সব কটা তোমাদেরকে এখানে কভার করে দেবো, সেইগুলো সেইভাবে করে যাবে সবাই। আচ্ছা, সব থেকে বেশি রঞ্জি ট্রফি যেটা সব থেকে বেশিবার কে জিতেছে, মানে মোস্ট টাইমস সব থেকে বেশিবার জিতেছে কিন্তু এখনো পর্যন্ত মুম্বাই। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। আর 2024-25-এ তো বললামই বিদর্ভ জিতেছে। ঠিক আছে, 2025 সালে ভারতের কোন রাজ্য খেলো ইন্ডিয়া ইউথ গেমস আয়োজন করেছে? খেলো ইন্ডিয়া ইউথ গেমস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে আরআরবি গ্রুপ ডিতে। আরআরবি গ্রুপ ডি 2026-এর শিফটে তোমাদের এখান থেকে প্রশ্ন এসেছিল প্রচুর। ঠিক আছে, দুদিন পরেই পরীক্ষা, তাই এখান থেকে তোমাদের প্রশ্ন আসবেই। আর একটা কথা বলে রাখি, দেখো আরআরবি, এনটিপিসি, আন্ডার গ্র্যাজুয়েট এই পরীক্ষাগুলোতে যে যে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের এসেছিল সেখান থেকে অনেক প্রশ্ন কিন্তু আরআরবি গ্রুপ ডিতেও এসেছিল। ওকে,
তোমরা বিশ্বাস না হলে তোমাদের পুরো ফুল লেন্থ পুরো সবকটা কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের টেস্ট সিরিজে সাবজেক্ট ওয়াইজ। তোমরা সেখান থেকে গিয়ে সমস্ত শিফটের প্রশ্নগুলো গিয়েও দেখতেও পারো। তো এই টপিকগুলো সেখান থেকে খুব গুরুত্বপূর্ণ। এটা আমাদের বিহার হয়ে যাবে। বিহারের 5টা শহরে খেলাটা হয়েছিল, পাটনা, রাজগীর, ভাগলপুর, গয়া আর হচ্ছে বেগুসরাই। আর চ্যাম্পিয়ন হয়েছিল কে? চ্যাম্পিয়ন হয়েছিল মহারাষ্ট্র 2025 সালে। এরপরে ভারতীয় মহিলা হকি ইতিহাসের সর্বাধিক আন্তর্জাতিক ক্যাপ এর রেকর্ডধারী বন্দনা কাটারিয়া 2025 সালের এপ্রিলে কি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছিলেন? ইনি আন্তর্জাতিক হকি থেকে অবসর নিচ্ছেন। ইনি 2020 যে টোকিও অলিম্পিক হয়েছিল, যদিও খেলাটা হয়েছিল 2021-এ, তো এই টোকিও অলিম্পিকে ইনি হ্যাটট্রিক করেছিলেন। হ্যাটট্রিক করা প্রথম ভারতীয় মহিলা খেলোয়াড়। এই হ্যাটট্রিক করেছিলেন, এটা তোমাদের কিন্তু এসেছিল, আবারও আসতে পারে। ইনি 2022 সালে পদ্মশ্রী পেয়েছেন, অর্জুন পুরস্কার পেয়েছিলেন 2021-এ। কেমন? আচ্ছা, এবার দেখো 2025 সালের জানুয়ারিতে কোন মহিলা ক্রিকেটার বিসিসিআই এর কাছ থেকে পলি উমরিগার অ্যাওয়ার্ড পেয়েছেন? পলি উমরিগার অ্যাওয়ার্ড পেয়েছেন স্মৃতি মান্ধানা। 2024 সালের জুলাই মাসে আইওসি অর্থাৎ আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কাকে অলিম্পিক অর্ডার সম্মানে ভূষিত করেছে? অভিনব বিন্দ্রা। সংযুক্ত আরব আমিরাত ইউনাইটেড আরব এমিরেটসে অনুষ্ঠিত 2024 আইসিসি মহিলা টি20 বিশ্বকাপ কোন ক্রিকেট দল জিতেছে, যেটা এই ফরম্যাটে তাদের প্রথম শিরোপা ছিল? নিউজিল্যান্ড জিতেছে প্রথম শিরোপা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে, অর্থাৎ রানার্স আপ দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ আয়োজন করেছিল, এটা আয়োজক বাংলাদেশ। তারপরে 2024 ইউএস ওপেন মহিলা একক শিরোপা কে জিতেছেন? এগুলো অলরেডি যেগুলো তোমাদের পুল লিস্ট দেখালাম সেটা দেখবে। আরিনা সাবালেঙ্কা। 2024-25 রঞ্জি ট্রফিতে বিদর্ভের পারফরমেন্সের বিষয়ে কোনটা উল্লেখযোগ্য ছিল? সেম কোয়েশ্চেন তোমাদের পুরো আরআরবি গ্রুপ ডিতেও এসেছে, এটা আন্ডার গ্র্যাজুয়েটেও এসেছে। ওকে, তোমাদের সোমবারে মানডেতে আমি আরআরবি গ্রুপ ডির যে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, প্রায় 1900 প্রশ্ন ছিল 101টা শিফট জুড়ে, ঠিক আছে? 1900+ কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, কেননা শুধু কারেন্ট অ্যাফেয়ার্সই এসেছিল আরআরবি গ্রুপ ডির যে জেনারেল অ্যাওয়ারনেস আর কারেন্ট অ্যাফেয়ার্সের যে 20 নম্বরের পার্টটা ছিল সেখানে, তো সেখানে এই প্রশ্নটা ছিল, আন্ডার গ্র্যাজুয়েটে ছিল, সেম কোয়েশ্চেন। এবারেও তোমাদের এটা আসার সম্ভাবনা রয়েছে প্রবল। 7টা মরশুমের মধ্যে যে তৃতীয়বার শিরোপা জিতেছে। রঞ্জি ট্রফি নিয়ে মোট কথা অনেক প্রশ্ন আসতে পারে, ভালোভাবে ডিটেলসে করে যাবে। 2025 সালের কোন টুর্নামেন্টটা বিদর্ভ দল জিতেছিল? বিদর্ভ দল কোন টুর্নামেন্ট জিতেছিল? রঞ্জি ট্রফি। ক্লিয়ার? 2025 এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপের পুরুষদের শিরোপা কে জিতেছেন? এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপ কোথায় হয়েছিল? কাতারের দোহায় হয়েছিল। দোহা খেলাটা হয়েছিল এখানে। পঙ্কজ আদবানি জিতেছেন। তারপর 2028 প্যারা অলিম্পিকের প্রস্তুতির জন্য বিশ্বের প্রথম হাই অল্টিটিউড প্যারা স্পোর্টস সেন্টার কোথায় তৈরি করা হবে? লাদাখের লেতে। আইএসএসএফ ওয়ার্ল্ড কাপ 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছিল, যেখানে রুদ্রাক্ষ পাতিল এবং আরজা বোরসে 10 মিটার এয়ার রাইফেল মিক্সড টিমে রৌপ্য পদক জিতেছিলেন? পেরু, লিমা। 2025 সালের ফেব্রুয়ারি পর্যন্ত পুরো ভারতে কতগুলো খেলো ইন্ডিয়া কেন্দ্র বা খেলো ইন্ডিয়া সেন্টার স্থাপন করা হয়েছে? 1041টা। এই প্রশ্নটাও বহুবার এসেছে তোমাদের এই আগের 3টে পরীক্ষাতে। কোন প্রকল্পের অধীনে ভারত সরকার 2025 সালের 9ম এশিয়ান উইন্টার গেমসে অংশগ্রহণকারী ভারতীয় দলকে আর্থিক সহায়তা প্রদান করেছে?
ন্যাশনাল স্পোর্টস ফেডারেশনকে সহায়তা করার জন্য। 2025 সালের ফেব্রুয়ারির পরিসংখ্যান অনুযায়ী খেলো ইন্ডিয়া প্রকল্পের অধীনে কতগুলো ক্রীড়া পরিকাঠামো প্রকল্প অনুমোদিত হয়েছে? ঠিক আছে, 323টা। আইএসএসএফ ওয়ার্ল্ড কাপ 2025-এ 10 মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টের গোল্ড মেডেল ম্যাচে রুদ্রাক্ষ পাতিল এবং আরজা বোরসেকে কারা পরাজিত করেছে? নরওয়ের একটি দল। এশিয়ান আন্ডার 18 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025-এ ছেলেদের শটপুট ইভেন্টে নিশ্চয়ের সাফল্য কী ছিল? এটা সৌদি আরবে হয়েছিল খেলাটা, এবং ভারত 11টা পদক জিতেছিল, যার মধ্যে ছিল 1টা গোল্ড, 5টা সিলভার আর 5টা ব্রোঞ্জ। ঠিক আছে, 19.59 মিটার থ্রো করে রৌপ্যপদক জিতেছিল, সিলভার মেডেল। তারপর ইন্ডিয়ান ওপেন 2025 প্রফেশনাল স্কোয়াশ অ্যাসোসিয়েশন কপার ইভেন্টে পুরুষ একক শিরোপা কে জিতেছেন? করিম এল টর্কি। ইনি ভারতের অভয় সিংকে পরাজিত করেছিলেন। এটা বোম্বেতে হয়েছিল, বোম্বে জিমখানায় খেলা হয়েছিল। তারপরে আদিত্য বিড়লা মেমোরিয়াল পোলো কাপ 2025-এ কোন দল বিজয়ী হয়েছে? রজনীগন্ধা অ্যাচিভার্স। 2025 সালে অনাহত সিং কোথায় মহিলা স্কোয়াশ শিরোপা জিতেছেন? মুম্বাই ইন্ডিয়ান ওপেন 2025 পিএসএ কপার ইভেন্ট। 2025 সালের এপ্রিলে জার্মানির রিসাতে সাকসেন এরিনাতে কোন ডার্টস টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল? ইন্টারন্যাশনাল ডার্টস ওপেন। 2025 সালের এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপের ফাইনালে পঙ্কজ আদবানি যে জিতেছিল, কাকে পরাজিত করেছিল? এটা পঙ্কজ আদবানির 3rd এশিয়ান স্নুকার শিরোপা ছিল। খেলাটা তো তোমাদেরকে বললামই, কাতারে হয়েছিল দোহার। আমির সার্কোজকে পরাজিত করে জিতেছেন। দেখো এখানে শুধুমাত্র কে জিতেছিল থেকেও কাকে হারিয়ে জিতেছিল সেগুলোও কিন্তু তোমাদের আরআরবি, এনটিপিসি গ্র্যাজুয়েট বলো, আন্ডার গ্র্যাজুয়েট বলো বা রেলওয়ে গ্রুপ ডির বলো, কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে। ঠিক আছে, এগুলো কিন্তু করতে হবে। এগুলো আমি রেগুলার তোমাদের প্র্যাকটিস ক্লাস যেগুলো করব সেখানে করাবো, এবং কারেন্ট অ্যাফেয়ার্সের রেগুলার প্র্যাকটিস ক্লাস আসবে, সেখান থেকেও তোমরা করবে। আপাতত এইগুলো এনটিপিসি পরীক্ষা যারা দেবে তারা ভালোভাবে দেখে যাও। 2025 সালের ফেব্রুয়ারি পর্যন্ত খেলো ইন্ডিয়ার অধীনে প্রশিক্ষিত কতজন অ্যাথলেট আন্তর্জাতিক রেকর্ড তৈরি করেছে? 1424 জন। 2028 এবং 2036 সালের অলিম্পিকের প্রস্তুতির বিষয়ে আলোচনার জন্য 2025 সালের 7 থেকে 8 মার্চ 2 দিনের চিন্তন শিবির কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তা হয়েছিল কোথায়? হায়দ্রাবাদে। 2025 সালের মার্চ মাসে দীপ্তি শর্মা আইসিসি মহিলা অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে কোন স্থান অর্জন করেছে? অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে অর্জন করেছে 5ম স্থান। 2025 সালের খেলো ইন্ডিয়া প্যারা গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সরাসরি একদম তোমাদের স্টেডিয়াম সমেত আসতে পারে, জওহরলাল নেহেরু ইনডোর স্টেডিয়াম, ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়াম এবং ডক্টর কার্নি সিং শুটিং রেঞ্জ। 2025 সালের আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ 1-এ কম্পাউন্ড মিক্সড টিম ইভেন্টে কারা স্বর্ণপদক জিতেছেন? জ্যোতি সুরেখা ভেন্নাম এবং ঋষভ যাদব। 2025 সালের জানুয়ারিতে বিসিসিআই এর লোকপাল মানে ওম্বার্সম্যান এবং নীতি কর্মকর্তা হিসাবে কে নিযুক্ত হয়েছিলেন? জাস্টিস অরুণ মিশ্র। 2024 সালের নভেম্বরে ভারতের কোন রাজ্য উপসাগরীয় অঞ্চলের ভারতীয় স্কুলগুলির অংশগ্রহণে অলিম্পিক শৈলীর স্কুল ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছিল? কেরালা। 2024-25 রঞ্জি ট্রফিতে বিদর্ভ দলকে কে নেতৃত্ব দিয়েছিলেন? অক্ষয় ওয়ার্কার। দেখেছো, আবার রঞ্জি ট্রফি নিয়ে কোয়েশ্চেন তোমাদের এখানে আমি দিয়েছি। রঞ্জি ট্রফির প্রশ্ন তোমরা খুব ভালো করে যাবে। 15তম হকি ইন্ডিয়া সিনিয়র মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025-এর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কারা ছিল? সিনিয়র মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ যেটা হকি ইন্ডিয়া, হকি ঝাড়খণ্ড। ম্যাক্স ভার্স্টাপেন কোথায় তার 4র্থ ফর্মুলা 1 ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছেন? লাস ভেগাস। 2025 সালের মে মাসে কোন দেশের ফুটবল ফেডারেশনের ওপর থেকে ফিফা তাদের স্থগিতাদেশ তুলে নিয়েছিল? রিপাবলিক অব দ্য কঙ্গো। 2025 সালের আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ 1-এ পুরুষদের ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টে কে ব্রোঞ্জ পদক জিতেছেন?
ধীরাজ বোম্বাদেবেরা। 2025 সালের আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ 1-এ রিকার পুরুষ দলের হয়ে ভারতের হয়ে কে রৌপ্য পদক জিতেছিলেন? ধীরাজ বোম্বাদেবেরা, অতনু দাস আর তরুণ দীপ রায়। ভারতের প্যারিস 2024 অলিম্পিক দলে কতজন খেলো ইন্ডিয়া ক্রীড়াবিদ অন্তর্ভুক্ত ছিলেন? 28 জন। 2025 সালের আদিত্য বিড়লা মেমোরিয়াল পোলো কাপ ফাইনালে রজনীগন্ধা অ্যাচিভার্সের কাছে কোন দল পরাজিত হয়েছিল? জিন্দাল প্যান্থার। 2025 সালের বিশ্ব মুষ্টিযুদ্ধ কাপে অবিনাশ জামওয়ালের সাফল্য কী ছিল? ওয়ার্ল্ড বক্সিং কাপে 65 কেজি বিভাগে রূপোর পদক জিতেছেন। 2025 সালের মার্চ মাসে কোন অশ্বারোহণ প্রতিযোগিতায় নিহারিকা সিংহানিয়া প্রথম স্থান অধিকার করেছিলেন? আজেলহফ সিএসআই লিয়ার। 2025 সালের সিইএ গেমস কোন দেশে আয়োজিত হওয়ার কথা ছিল? মানে সাউথ ইস্টার্ন এশিয়া গেমস আর কি, থাইল্যান্ডে। 2025 সালে উদ্বোধনী মহিলা হকি ইন্ডিয়া লিগ কোন শহরে আয়োজিত হয়েছিল? মানে প্রথম রাঁচিতে হয়েছিল। এখানে আর একটা জিনিস মনে রাখবে, এখানে বিজয়ী হয়েছিল ওড়িশা ওয়ারিয়ার্স। ওড়িশা ওয়ারিয়ার্স। জেএসডব্লিউ সুরমা হকি ক্লাবকে পরাজিত করে এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছিলেন জ্যোতি। সর্বোচ্চ গোলদাতা কে হয়েছিলেন? ইবি জানসেন। এরপর 2024 সালের ডিসেম্বরে উত্তরপ্রদেশ সরকার আয়োজিত স্কুল পর্যায়ের প্রতিযোগিতায় কোন খেলাগুলো অন্তর্ভুক্ত ছিল? কবাডি এবং খোখো। 2025 সালের আইপিএল মরশুমে বিরাট কোহলি কোন মাইলফলক অর্জন করেছেন? সম্মিলিতভাবে 4 এবং ছক্কা মিলিয়ে 1000টা বাউন্ডারি পূর্ণ করেছিলেন। তারপরে ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্স 2025-এ ভারত মোট কতগুলো পদক জিতেছে? 134টা। 2024-25 রঞ্জি ট্রফি ফাইনালে বিদর্ভ কোন দলকে পরাজিত করেছিল? কেরালা। ইন্ডিয়ান ওপেন 2025 প্রফেশনাল স্কোয়াশ অ্যাসোসিয়েশন কপার ইভেন্টে মহিলা একক খেতাব জিতেছেন কে? অনাহত সিং। কোন দেশ 2026 সালের রাগবি লিগ বিশ্বকাপ অস্ট্রেলিয়ার সাথে যৌথভাবে আয়োজন করবে? পাপুয়া নিউগিনি। আইএসএল 2024-25 খেতাব জিতে মোহনবাগান সুপার জায়ান্ট কোন গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে? তারা দ্বিতীয় দল হিসাবে একই সাথে আইএসএল লিগ শিল্ড এবং আইএসএল কাপ জিতেছে। স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড উইন্টার গেমস 2025-এ ভারতের পদক জয়ের বিবরণ কী ছিল? মানে কতগুলো করে পদক জিতেছিল? 8টা সোনা, 18টা রূপো, 7টা ব্রোঞ্জ। কোন দেশ 2025 সালের ফিফা ক্লাব বিশ্বকাপ আয়োজন করবে, যেখানে বিশ্বের শীর্ষ ফুটবল ক্লাবগুলো অংশ নেবে? মার্কিন যুক্তরাষ্ট্র। 2025 সালের বিশ্ব মুষ্টিযুদ্ধ কাপে অর্থাৎ ওয়ার্ল্ড বক্সিং কাপে প্রথম ভারতীয় বক্সার হিসেবে কে স্বর্ণপদক জিতেছিলেন? হিতেশ কুলিয়া। এই 55টা প্রশ্ন তোমাদের আমি করালাম, এগুলো তোমরা দেখে যাও। আরও কিছু প্রশ্ন বাছছি, সেগুলো তোমাদের যদি ইউজফুল বলে মনে হয় আমাকে লাইক করো, কমেন্ট করে জানাও, আমি সেগুলো তোমাদের জন্য করে দেব। স্পোর্টস রিলেটেড তোমাদের যে জায়গাগুলো রয়েছে বা ইকোনমি রিলেটেড যে জায়গাগুলো রয়েছে, ঠিক আছে, অ্যাকচুয়ালি আমাদের যে লেভেলের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এসেছিলো, মানে আমরা ওই আরআরবি গ্র্যাজুয়েট বা আন্ডার গ্র্যাজুয়েট বা রেলওয়ে গ্রুপ ডিতে যেগুলো দেখেছিলাম, এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা রিভিশন করে যেতে পারো ভালো করে। কেননা যেটা আমি দেখতে পেয়েছি, গ্র্যাজুয়েটের প্রশ্ন আন্ডার গ্র্যাজুয়েটে বা আন্ডার গ্র্যাজুয়েটের প্রশ্ন গ্রুপ ডিতে এসেছে। আর যেহেতু এগুলো 2025-26-এরই একদম কারেন্ট জিনিস, তাই এখান থেকে যে প্রশ্ন আমাদের এই নতুন এনটিপিসি গ্র্যাজুয়েট পরীক্ষায় আসছে না বা আসবে না, এটা কিন্তু বলা যায় না, আসতেও পারে। তাই এগুলো তোমরা ভালো করে দেখো। এখান থেকে যে জিনিসগুলো এসেছে টপিক ওয়াইজ তোমরা সেগুলো যদি করতে পারো তাহলে তোমাদের খুব ভালো হয়। আর তোমরা যদি না করতে পারো আমাকে কমেন্টে জানাও। লাইক করলে রেসপন্সটা আমি বুঝতে পারবো, সেই ওয়াইজ নেক্সট ক্লাস তোমাদের জন্য খুব তাড়াতাড়ি আনবো। আর এর পরের টপিক কী হবে সেটাও তোমরা আমাকে সাজেস্ট করতে পারো। পুরো এই ক্লাসের পিডিএফটা তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের এই ফ্রি পিডিএফ নোট সেকশান থেকে পেয়ে যাবে, ওখান থেকে গিয়ে পড়াশোনা করতে পারো। আর পুরো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন
আপাতত আন্ডার গ্র্যাজুয়েট অ্যান্ড গ্র্যাজুয়েটেডগুলো তোমাদের টেস্ট সিরিজে অ্যাভেলেবেল আছে, ওখান থেকে গিয়ে তোমরা দেখতে পারো। আর রেলওয়ে গ্রুপ ডিটাও তোমাদের এখানে অ্যাভেলেবেল করে দেওয়া হবে কিছু দিনের মধ্যে, সেখান থেকেও তোমরা দেখতে পারো। এই ব্যাচেতে তোমাদের কিন্তু সবকটাই থাকবে। এখানে তোমাদের যেহেতু PYQs মেনশন করা আছে, এর সাথে সাথে ফুল লেন্থ মকও তোমরা পাবে বুলেট 2.0-তে। তোমরা ব্যাচেতেও আসতে পারো। এই নিয়ে কোনো কোয়ারিজ থাকলে, কিছু জিজ্ঞাসা থাকলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে তোমরা জিজ্ঞাসা করতে পারো নেক্সট লেভেল প্রিপারেশনের জন্য। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, গুড নাইট।